শুভ সকাল বন্ধুরা। আজ ২৪ মার্চ মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়েছে। সোমবার অন্তিম দিনে রাজ্যের প্রায় অবশিষ্ট সব প্রার্থীরাই নিজের মনোনয়ন দাখিল করেছেন। আর মনোনয়ন দাখিল করতে প্রার্থীদের নিজের সম্পত্তির পরিমাণ জানাতে হয়। আর সম্পত্তির তথ্য দাখিলের ক্ষেত্রে রাজ্যের সবচেয়ে ধনী প্রার্থী হিসাবে উঠে এলো বদরুদ্দিন আজমলের নাম। ৫৬২ কোটি টাকার সম্পত্তির তথ্য দাখিল করেছেন তিনি। আর এবারের নির্বাচনে সবচেয়ে ধনী প্রার্থী হলেন বদরুদ্দিন আজমল। বিভিন্ন ক্ষেত্রে তিনি ২০০ কোটি টাকার বিনিয়োগ করেছেন। কৃষি, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন বদরুদ্দিন আজমল। সেই সাথে বদরুদ্দিন আজমলের ১৬৯ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টে নগদ ৫২ কোটি টাকা আছে বলে তথ্য দাখিল করেছেন বদরুদ্দিন আজমল। উদারবন্দ বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী মিঠুন নাথ মনোনয়নপত্র দাখিলের পর বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বিস্ফোরক মন্তব্য করেন। কাছাড় জেলায়ুক্তের কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিজেপিকে অহংকারী দল বলে আখ্যা দিলেন। মিঠুন নাথ বলেন, বিজেপি এখন একটি অহংকারী দলে পরিণত হয়েছে। দলের পুরনো নীতি আদর্শ আর বজায় নেই। বর্তমান নেতৃত্ব পুরনো কর্মীদের সম্মান দিচ্ছে না। তিনি অভিযোগ করেন, উদারবন্দে প্রায় ১,৮৪,০০০ ভোটারের মধ্যে থেকেও কোনো স্থানীয় ব্যক্তিকে প্রার্থী করা হয়নি। তিনি আরও জানান, বিজেপির প্রাক্তন শীর্ষ নেতা অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে লড়ছেন। মিঠুন নাথের কথায়, জনগণের আবেগ ও অনুভূতি নিয়েই তিনি মাঠে নেমেছেন। বিজেপি এখন কংগ্রেসের মতো আচরণ করছে এবং পুরনো কর্মীদের উপেক্ষা করছে। এবারের নির্বাচনে বিজেপি হারবে। মুখ্যমন্ত্রীর মুখে ব্যবহৃত মিয়া শব্দকে ঘিরে বেশ কিছুদিন ধরেই রাজ্য রাজনীতির হাওয়া বেশ সরগরম। এ নিয়ে স্পষ্টীকরণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, সামগ্রিকভাবে মুসলিম জনগোষ্ঠী নয়, বাংলাদেশ থেকে এসে যেসব মুসলিম এ রাজ্যে জনবিন্যাস পদ্ধতিতে চাইছেন তাদের লক্ষ্য করেই তিনি ব্যবহার করছেন মিয়া শব্দ। এ সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, বরাক উপত্যকায় তো কোনো মিয়া নেই। এখানকার মুসলিমরা অনেকেই এ দেশের আদি বাসিন্দা। বিগত দিনেও এই উপত্যকার অনেক মুসলিম ছিলেন বিজেপির সঙ্গে। এবারও তার পুনরাবৃত্তি ঘটবে। এবারের নির্বাচনে প্রায় ২০% মুসলিম ভোট পড়বে বিজেপির পক্ষে। চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। ভোটের পরেই শুরু হবে চাকরিতে আবেদন। ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কর্মপদ খালি। রেল মন্ত্রকের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে ওই পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে ১১,০০০-এরও বেশি জনকে নিয়োগ করা হবে। উল্লিখিত পদে ১৮ থেকে ৩০ বছর বয়সী ব্যক্তিরা কাজের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট পদে ১০ম উত্তীর্ণ চাকরি করার সুযোগ পাবেন। তাদের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অথবা এনসিবিটি অনুমোদিত কেন্দ্র থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, অটোমোবাইল ইনস্ট্রুমেন্টেশন অথবা সমতুল্য ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ ITI এর শংসাপত্র থাকতে হবে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা অর্জন করেছেন এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের পোর্টাল আগামী ১৫ মে থেকে ১৪ জুন পর্যন্ত চালু থাকবে। অসমে কংগ্রেসকে সুকৌশলে চিহ্নিত করে দিতে এগিয়ে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। ১ দশক ধরে যেভাবে কংগ্রেসি মাথায় গেরুয়া টুপি সেটে চলেছেন, তাতে শতবর্ষ পেরোনো দলটি কতটা ফাঁকা হয়েছে সে পরিমাপে না গিয়েও বলা যায় যে কংগ্রেসিরা এখন আর কেউ কাউকে বিশ্বাস করতে পারছেন না। অসম প্রদেশ কংগ্রেসে এখন পুরো মাত্রায় অবিশ্বাসের বাতাবরণ। এ অবশ্য হওয়ারই কথা। দলের সদ্য প্রাক্তন প্রদেশ সভাপতি কিংবা একসময় কংগ্রেসে গগৈ পরবর্তী মুখ্যমন্ত্রী মুখ বলে যাতকে বাবা হতো, তারাই আচমকা দলের প্রাথমিক সদস্য পদ ছেড়ে হিমন্ত পথে পা বাড়ালে যারা রয়ে গেলেন তাদের কে কতটা বিশ্বাস করবেন? ২০১৪ এর ২১ জুলাই হিমন্ত দল ত্যাগ করে কংগ্রেসকে যতটা বিপাকে ফেলেছিলেন, এর চেয়ে অনেক বেশি যন্ত্রণা কাতর করে তুলেছেন দল ত্যাগের পর্বটিকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় ধরে রেখে।
একদিকে দলের অভ্যন্তরে প্রত্যেকে অন্যের দিকে সন্দেহের দিকে তাকাচ্ছেন, অন্যদিকে সাংসদ বিধায়ক হয়ে কংগ্রেস ছাড়ছেন বলে সাধারণ ভোটাররাও ভাবছেন আমার ভোট সুরক্ষিত থাকছে কোথায়। বড় খবর, আগামী 1 এপ্রিল থেকে বদলে যাচ্ছে এটিএম থেকে টাকা তোলার একাধিক নিয়ম। প্রতিদিন গ্রাহকরা এটিএম থেকে কত টাকা তুলতে পারবেন তার সীমায় যেমন বদল আসছে, তেমনি ইউপিআই দিয়ে টাকা তোলা এবং মাসে সর্বাধিক কতবার নিখরচায় এটিএম থেকে টাকা তুলতে পারবেন, এই সমস্ত নিয়মেই বদল আসছে। এর প্রভাব সরাসরি গ্রাহকদের উপর পড়বে। এইচডিএফসি ব্যাংকের তরফে জানানো হয়েছে যে ইউপিআই দিয়ে টাকা তোলার নিয়মে বদল আসছে 1 এপ্রিল থেকে। ব্যাংক জানিয়েছে ইউপিআই ভিত্তিক ক্যাশ উইথড্রল এবং টাকা তোলার এবার থেকে মাসিক ফ্রি ট্রানজ্যাকশন লিমিটের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ মাসে এটিএম থেকে টাকা তোলার যে ফ্রি লিমিট থাকে তা পার হয়ে গেলে ডেবিট কার্ড ছাড়া ইউপিআই দিয়ে টাকা তুলতেও তাতে স্ট্যান্ডার্ড চার্জ লাগবে। এক হৃদয় বিদারক ঘটনা। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো সোনাবাড়ি ঘাট প্রথম খণ্ড কুনাগ্রামের যুবক শহীদ আহমদ লস্কর। পরিবার সূত্রে জানা গেছে উমরা হজ শেষ করে কর্মস্থলে ফেরার পথে 24 চাকার একটি লরির সঙ্গে তার বাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে ভারতীয় সময় রবিবার সন্ধ্যায়। তারা খবর পেয়েছেন রাত 12টার পর। টিপুর কাকা রহিমউদ্দিন জানান, টিপু অর্থাৎ শহীদ আহমদ লস্কর তার ম্যানেজার সহ 5 জন উমরা হজে গিয়েছিলেন। এর মধ্যে 3 জন বাংলাদেশের যুবক ছিলেন। তারা ঈদ সৌদিতেও করেন। সেখানে একদিন থেকে রবিবার কর্মস্থল এলাকায় থাকা ভাড়া ঘরে ফিরছিলেন। সেই সময়ে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় শহীদ ওরফে টিপু সহ ম্যানেজারের। শিলচর সহ কাছাড় জেলার 6 আসনের কংগ্রেস প্রার্থীরা সোমবার মনোনয়নপত্র দাখিল করলেন। শিলচর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল, সুনাই আসনে আমিনুল হক লস্কর, উদারবন্দ কেন্দ্রে অজিত সিং, দোলাইয়ে ধ্রুবজ্যোতি পুরকায়স্ত, বরখলায় ডক্টর অমিত কালোয়ার এবং কাটিগড়ায় অমরচাঁদ জৈনব মনোনয়ন জমা দিয়েছেন। এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে দলীয় সভাপতি সজল আচার্যের নেতৃত্বে কংগ্রেস সমর্থকদের নিয়ে এক বিশাল পদযাত্রা বের হয়। আনন্দ উল্লাসের পরিবেশে সেই পদযাত্রা জেলা কমিশনার কার্যালয়ে গিয়ে পৌঁছায়, যেখানে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে শিলচর শহরের গুরুত্বপূর্ণ মোড় এবং জেলাশাসক কার্যালয় চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হয়। যুদ্ধ বিধ্বস্ত ইরানের পাশে দাঁড়াতে মানবিকতার অনন্য নজির গড়লেন কাশ্মীরের বাসিন্দারা। পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সামরিক সংঘাত এবং ইসরায়েলি হামলার জেরে বিপর্যস্ত সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উপত্যকার মানুষ। বিশেষ করে বুদগাম এবং বারামুল্লা জেলার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে নগদ টাকা, সোনার উপর গয়না থেকে শুরু করে গবাদি পশু পর্যন্ত দান করছেন। কাশ্মীরের শিয়া প্রধান এলাকাগুলিতে প্রথমে এই ত্রাণ সংগ্রহ অভিযান শুরু হয়। স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষ বাড়ি বাড়ি গিয়ে এই সংগ্রহ চালাচ্ছেন। তবে কেবল অর্থ নয়, কাশ্মীরের মহিলারা তাদের প্রিয় অলংকার ও মূল্যবান গরুয়া তামা কাঁসার সামগ্রীও দান করছেন যুদ্ধের ক্ষত মেরামতের জন্য। এমনকি এক বিধবা মহিলা গত 28 বছর ধরে স্মৃতি হিসাবে আগলে রাখা তার স্বামীর সোনার পদকটিও ইরানের ত্রাণ তহবিলে তুলে দিয়েছেন, যা দেখে আলপুত খুদ তেহরান প্রশাসন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 24 মার্চ মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় আবহাওয়া সাধারণ থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।